সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। এখন বাজে 5টা 15 আর আমরা দেখো সবাই পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশন। লাগেজ টাগেজ সব গুছিয়ে নিয়ে খুব মজা করছি এখানে এসে সবাই মিলে। ঠান্ডা লাগছে খুব। যাই হোক, এত সকালবেলা বেরিয়ে পড়েছি, তোমরা জানোই আমরা বেড়াতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম হচ্ছে দার্জিলিং। এতক্ষণের অপেক্ষার অবসান হলো। ঢুকলো বন্দে ভারত, আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম। এদিকে আমি, মিস্টার দাস আর সোনামা, আর একদিকে মা বাবা সুন্দর বসে পড়েছি। ট্রেনও ছেড়ে দিয়েছে। তারপরই এলো ট্রেনে অ্যাজ ইউজুয়াল কফি, কুকিজ, এটা ওদের থাকে নেসেসারি। জানোই তোমরা, ফুড ইনক্লুডেড। তো খুবই ভালো খাবার দাবারের মোটামুটি টেস্টও। তারপরে চা কফি খাওয়া শেষ হতে হতে ঘণ্টাখানেকের মধ্যেই ঢুকে গেল হচ্ছে বোলপুর। প্রথম যে স্টেশনটা নেয় সেটা হচ্ছে বোলপুর। বোলপুরে জাস্ট 5 মিনিট মতো দাঁড়ালো, 5-10 মিনিট, 5 মিনিট মতোই দাঁড়িয়েছিল সম্ভবত, ওই মিনিট 5 দাঁড়িয়েছিল। তারপরে বোলপুর ছাড়িয়ে গেল, ছাড়িয়ে আবার ট্রেন চলতে শুরু করলো যথারীতি। আর এই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে একটুখানি ততক্ষণ খাচ্ছে কুকিজ, খিদে পেয়েছিল বলে। তারপরে 8টা বাজেনি, তার মধ্যেই দিয়ে দিল হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল হচ্ছে একটা ভেজিটেবল সতে, তার সাথে ছিল ডবল ডিমের একটা অমলেট, আর ছিল 2 পিস ব্রেড, ব্রাউন ব্রেড উইথ বাটার। আর ওই যেরকম থাকে সাইড জিনিসপত্রগুলো, কিট আর তোমারই টুকটাক জিনিসপত্র যেসব থাকে সেগুলো। যাই হোক, ওদের খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। খাবার দাবার কোয়ালিটি মোটেও খারাপ না। খাওয়া দাওয়া করে সোনামা এখানে বসে বসে খেলছিল হচ্ছে এই যে কাটাকুটি, একবার বাবার সাথে আর একবার আমার সাথে। কে জিতছে কে হারছে, একবার ম্যাচ ড্র হচ্ছে। এইসব করতে করতে এসে গেল ফারাক্কা ব্রিজ। এটা তো একটা দারুণ জায়গা, দারুণ জিনিস, জানেন। খুবই ভালো লাগে এই জায়গাটা ক্রস করতে। সব সময় যতবার এনজিপি যাই আমার ট্রেনে এই জায়গাটা ক্রস করতে ভালো লাগে। তারপরে বর্ধমান দাঁড়িয়েছিল, ওখান থেকে খাবার দাবার সব তুলছিল। দুপুরের লাঞ্চ আধা ঘন্টার মধ্যে লাঞ্চ দিয়ে দিল। 12টারও আগে, 11:45 নাগাদ লাঞ্চ দিয়ে দিল। লাঞ্চে অনেক কিছু ছিল, ভাত, মুগের ডাল, চিকেন কষা, টক দই, আলু ফুলকপি ভাজা, আর পিকল টিকল তো থাকে। এদের একটা জিনিস হচ্ছে, এরা চিকেনটা যে দেয় কমপ্লিটলি বোনলেস, একদম সলিড চিকেন দেয়, কোনো উইথ বোন নয়। যেটা আমরা হয়তো ওরকমভাবে খাই না বলে একটু অসুবিধা হলো, বাট আদারওয়াইজ খাবারের টেস্ট কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো। ও তার সাথে ছিল 2খানা খুবই লাইট ওয়েট পরাঠা টাইপ, মানে রুটি না পরাঠা কি বলবো জানি না, বাট ভীষণ সফট, ভীষণ। আর এটা কিন্তু প্লেন ভাত নয়, একটু জিরা রাইস টাইপের। এটা ছিল সবার লাঞ্চ আজকে। তো লাঞ্চে যে যেরকম খাওয়া দাওয়া হলো, উনিও খাচ্ছেন স্মার্টলি। তারপরে ওখানে আইসক্রিম আঙ্কেলের, মানে আঙ্কেলের থেকে একটা এক্সট্রা আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খাচ্ছে বসে বসে। আফটার লাঞ্চ আইসক্রিমও দিয়ে গেল, নিজের আইসক্রিমটা গলতে দিয়েছে আর আমার আইসক্রিম থেকে আইসক্রিম খেয়ে যাচ্ছে। এইসব করে ট্রেনে মজা করতে করতে মেয়ে খুব এনজয় করেছে সারা ট্রেনটা। সেই ভোর থেকে উঠে কখন পৌঁছে গেলাম আমরা এনজিপি, মানে প্রিভিয়াস টাইমেই ঢুকিয়ে যায়। তারপর আমাদের গাড়ি রেডিই ছিল, গাড়িতে সবাই মোটামুটি লাগেজ ফাগেজ গুছিয়ে নিলাম। বাবাকে বললাম কেমন লাগছে, বললো খুব ভালো লাগছে। তো যাই হোক, বাবা মাকে নিয়ে একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল গাড়ি, সেখানে একটুখানি ঘুরলাম আমি আর মেয়ে। বাবা গেছিলো একটু ওয়াশরুম, এইসব একটু ব্রেক হয়ে গেল। তারপরে যেরকম পাহাড়ি রাস্তা, হই হুল্লোড় করতে করতে চলে এলাম একটা বিকালবেলা ওই 4টে নাগাদ একটা টি ব্রেকে দাঁড়িয়েছিলাম আর কি। তো টি ব্রেকটা নিলাম, নিয়ে ওখানে সোনামা একটুখানি ম্যাগি খেলো, আমরা একটুখানি চা খেলাম, এইসব খাওয়া দাওয়া করলাম। এখানে মিস্টার দাস দাঁড়িয়ে আছে, আর ওদিকে বলছে খুব ঠান্ডা লাগছে। এদিকে বাবা মা তো ঠান্ডায় জড়োই হয়ে গেছে, কী আর বলবো। বাট আমি তখনও ঠান্ডা লাগেনি, বাট এখন রাত্রিবেলা এসে ভয়েসটা দিতে গিয়ে দেখছি বেশ ঠান্ডা। তো আমরা হোমস্টেতে ঢুকে গেছি, এটা আমাদের একদম মেলের কাছেই। তোমাদেরকে দেখাই রুমগুলো। ঢুকেই একটা দেখো ওয়াশরুম, একদম ক্লিন, খুব ভালো পরিষ্কার বড় একটা ওয়াশরুম, ওয়াশ বেসিন, কোমর যেরকম যা থাকে আর কি, একদম ক্লিন পরিষ্কার সমস্ত কিছু, যেটা বেশ ভালো লাগলো। আর হচ্ছে এখানে একটা রুম, একটা ওই ক্যাবিনেট, একটা টেবিল, ওই আলনা টাইপের খাট, বেশ বড় রুমটা, বেশ বড়, ইউজফুল। আর আছে তার সাথে একটা ব্যালকানি। ব্যালকানি ভিউটা যে কতটা সুন্দর সেটা তো আমরা রাত্রিবেলা বুঝতে পারছি না। উল্টো দিকে একটা মনস্ট্রি, আর এইদিকে আছে একটা পাইন ফরেস্ট। কি অপূর্ব লাগছে দেখছো, চাঁদটা মনে হচ্ছে একদম হাতের কাছে।
দারুণ, মানে এই বিউটিটা হয়তো ক্যামেরা জাস্টিস করতে পারে না। আমার তো মনে হচ্ছে স্টারগুলো নিচে চলে এসছে। আচ্ছা, এটা করে আমরা ওদেরকে সেট করে দিয়ে মা বাবা মেয়ে রইলো, আমরা দুজনে মিলে একটুখানি বেরিয়েছিলাম সামনে ঘুরতে। দার্জিলিং ম্যাল থেকে হোটেলটা ওই 1 কিলোমিটার দূরে আর কি, তো সেই জন্য আজকে আর ম্যালে যাইনি। গেলাম হচ্ছে যেখানে আছি সেখানটা একটুখানি ঘুরে দেখতে। একটুখানি হেঁটে গিয়ে একটা দোকান পেয়েছিলাম, বেশ ঠিকঠাক আর কি, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম বেশ। হোমস্টে কাম রেস্টুরেন্ট। তো সেখানে গিয়ে মিস্টার দাস একটা খেলো হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর আমি খেলাম একটা চিকেন মোমো। অনেস্টলি বলতে চিকেন মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট রাইসটা খুব ভালো ছিল। এইসব করে এসে আমি ফ্রেশ হলাম, স্নান টান করলাম, পরিষ্কার হলাম, তারপরে যাচ্ছি বাবা মার রুমে। দেখি বাবা মা কী করছে, মেয়েও বাবা মার কাছে আছে। আমি বলছি, তোমরা কি ঘুমিয়ে পড়েছো? বলছে না। দেখি, ও বাবা সবাই তো কম্বলের তলায়। তো ও বুঝতেই পারছো আজ খুব টায়ার্ড। তো এখানে ব্লগটা শেষ করলাম, ডিনার মোটামুটি বলা আছে।